ক্লাসে কি করেছিলাম? প্রবলি স্ট্রেন এনার্জি, তাই না? আচ্ছা, এর আগে আর একটা জিনিস করেছিলাম যেটা হচ্ছে টেনসাইল স্ট্রেস এবং টেনসাইল স্ট্রেন। হ্যাঁ, তাহলে আজকে আমাদের টপিকটা হচ্ছে শেয়ার স্ট্রেস অ্যান্ড শেয়ার স্ট্রেন। ওকে, দেখো তাহলে স্ট্রেস, আমরা স্ট্রেস শব্দটার সাথে আমরা পরিচিত। স্ট্রেস মানে কি? অন কাইন্ড অফ ফোর্স, অন কাইন্ড অফ ফোর্স, এবং এটার ইউনিট কি? নিউটন, রাইট? সো এখন শেয়ার স্ট্রেসটা কি? তাহলে দেখো এখানে শেয়ার স্ট্রেসটা হচ্ছে, শেয়ার স্ট্রেস ইজ দ্য চেঞ্জ অফ শেপ উইদাউট চেঞ্জ অফ ভলিউম। তাহলে যে কোনো একটা অবজেক্টকে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এটা শেয়ার হবে, তার মানে এটা চেঞ্জ হবে, শেপটা চেঞ্জ হবে, বাট এটার ভলিউমটা কি হবে না? চেঞ্জ হবে না। আচ্ছা, এখন যে প্রবলেমটা সেটা হচ্ছে যে আমরা মানে বাংলা টার্মগুলো অ্যাকচুয়ালি একটু ডিফিকাল্টি করা। হ্যাঁ, তোমরা এখন যে কাজটা করবা, ইংলিশটা জানা খুব দরকার, ইংলিশ টার্মগুলো। তো বাংলা টার্মের সাথে ইংলিশ টার্মটা রিলেট করে ইংলিশটা শেখার চেষ্টা করো ধীরে ধীরে। ওকে, তাহলে আমরা ইংলিশটাই জানবো। তাহলে এখানে কি? শেয়ার ইজ দ্য চেঞ্জ অফ শেপ উইদাউট চেঞ্জ অফ ভলিউম অফ এ লেয়ার অফ সাবস্টেন্স। যে কোনো একটা সাবস্টেন্সের তাহলে কি হচ্ছে, এটা যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করছি এটা চেঞ্জ হচ্ছে, বাট এটার ভলিউমটা চেঞ্জ হবে না। তার মানে এটা যদি একটা রেক্টেঙ্গুলার শেপ হয়, এটা কি হয়ে যাচ্ছে? প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম মানে কি? সামান্তরিক, সামান্তরিক হচ্ছে, কিন্তু একটা অ্যাঙ্গেলে কি হয়ে যাচ্ছে? দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? একটা অ্যাঙ্গেল ডিফ্লেক্ট করতেছে। তাহলে আমরা বলতে পারি যে তার মানে কি, ভলিউম কিন্তু কি হচ্ছে? সেম থাকছে। তাহলে এটা কি জন্য হচ্ছে? প্রডিউস বাই এ পেয়ার অফ ইকুয়াল ফোর্স। তাহলে একটা ইকুয়াল ফোর্স অ্যাপ্লাই, মানে এইদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি, সেও কি করবে? একটা ফোর্স অপোজিট দিকে অ্যাপ্লাই করবে। তাহলে অ্যাক্টিং ইন অপোজিট ডিরেকশন অ্যালং দ্য টু ফেসেস অফ দ্য লেয়ার। তাহলে দুইটা ফেসে দুইটা ফোর্স কী করছে? ইকুয়াল বাট ইন অপোজিট ডিরেকশন চেঞ্জ হচ্ছে। তার মানে বেসটা কি থাকছে? সেম থাকছে। তাহলে এই দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তার মানে আমার বেস ঠিক রেখে এটা শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন দেখো, ইফ দ্য মিডিয়াম ইজ ইলাস্টিক দ্য লেয়ার উইল রিজিউম ইটস অরিজিনাল শেপ আফটার শেয়ার। তাহলে যদি আফটার শেয়ার তুমি যদি ফোর্সটা কী করে নাও? উইথড্র করো, রিমুভ করে নাও, তাহলে কী করবে? ইট উইল কাম ব্যাক টু ইটস অরিজিনাল শেপ এগেইন, রাইট? তাহলে আগের পজিশনেই ফিরে আসবে। তাহলে এখানে আমরা একটা ডায়াগ্রাম দিয়ে দেখাতে পারি আর কি। তো একটা কনসিডার করি, একটা ইটস এ রেক্টেঙ্গুলার শেপ, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? কনসিডার এ ব্লক অফ হাইট এইচ। তাহলে হাইট কত? এইচ of the block and area is A. ওকে, সারফেস এরিয়াটা হচ্ছে A ধরে নিলাম সিম্বল। ওকে, ইন হুইচ এ ট্যানজেনশিয়াল ফোর্স F ট্যানজেনশিয়াল, TN মিনস ট্যানজেনশিয়াল। তাহলে ট্যানজেনশিয়াল ফোর্স ইজ অ্যাপ্লাইড টু দ্য আপার সারফেস। তাহলে আমরা উপরে কি করছি? একটা ফোর্স অ্যাপ্লাই করছি, যেটা এখানে দেখানো হয়েছে। তাহলে একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। দ্য লোয়ার সারফেস ইজ হেল্ড ফিক্সড, মানে এই সারফেসটা কী করা হচ্ছে? ফিক্সড পজিশনে রাখা হচ্ছে। ওকে, তাহলে দ্য আপার সারফেস উইল শেয়ার বাই অ্যান অ্যাঙ্গেল আলফা করসপন্ডিং টু দ্য হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট ডেল এক্স। ওকে, দ্য জিওমেট্রি অফ দ্য শেয়ারিং অ্যাকশন ইজ শোন ইন দ্য ফিগার দিস ওয়ান। তাহলে এখানে যেটা হচ্ছে যে একটা অ্যাঙ্গেল এ কী করছে? এটা চেঞ্জ করছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তার মানে ডিসপ্লেসমেন্টটা যদি আমরা ডেল এক্স ধরি, এই যে ডিসপ্লেসমেন্ট কত ধরলাম? ডেল এক্স। আর আলফাকে সাধারণত আমরা কি যেটা বলি আর কি, শেয়ার স্ট্রেস, ঠিক আছে? তাহলে ডেল এক্স পরিমাণ কী করলে? এটা
ডিসপ্লেসমেন্ট করলো ফোর্সটা অ্যাপ্লাই করার পর, এবং ফোর্সটা আমরা কোথায় অ্যাপ্লাই করছি? আপার সারফেসে। ওকে, তাহলে আমাদের ইকুয়েশনটা কি আসে? দ্য shear stress is defined by the ratio of the tangential force to the cross sectional area of the surface upon which it acts. তাহলে আমরা আগে থেকেই জানি যে স্ট্রেসের ফর্মুলাটা কি? F by A, মানে ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া। তাহলে এখানেও একই জিনিসই, বাট ওটা কি ছিল? এটা হচ্ছে কম্প্রেসিভ ফোর্স, ঠিক আছে? আর আগেরটা ছিল কি? টেনশাইল ছিল আগেরটা ছিল টেনশাইল ফোর্স, আর এটা হচ্ছে কম্প্রেসিভ ফোর্স। কোনটা? এফ বাই এ কি? হ্যাঁ, প্রেশার। ডেফিনেটলি ইটস ওয়ান কাইন্ড অফ প্রেশার। আমরা প্রেশার বলি না যে এত স্ট্রেস নিতে পারবো না, তার মানে কি নিতে পারবো না? প্রেশার নিতে পারবো না, তাই না? তাহলে এফ বাই এ মিনস হচ্ছে কি? প্রেশার। এটা, এবং এটার তোমরা ইয়েও পাবা, ইউনিটটাও কি? নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, তাহলে দ্য shear stress is defined to the ratio of the tangential force to the cross sectional area of the surface upon which it acts. যে সারফেসের উপর এটা কী করবে? ফোর্সটা অ্যাপ্লাই করবে, সেই সারফেসের এরিয়া। তাহলে আমরা ফোর্স কত নিয়েছিলাম? 10F। তাহলে F tangential ডিভাইডেড বাই A হচ্ছে সারফেস এরিয়া। The shear strain is defined by the ratio of the horizontal displacement to the height of the block, ঠিক আছে? তাহলে আমরা স্ট্রেনের ফর্মুলাও জানি। স্ট্রেন কি ছিল? চেঞ্জ ইন লেন্থ ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ। এক্স্যাক্টলি। তাহলে দ্য shear strain is defined by this equation, যেটা আলফা ইকুয়ালস কি লেখা যায়? ডেল এক্স বাই এইচ, ঠিক আছে? Is it okay? দেখো, আমরা টেনশাইল পড়লাম, তারপর কী করলাম? shear স্ট্রেস করলাম। এখন যেটা করবো সেটা হচ্ছে কম্প্রেশন প্রপার্টিজ। মানে কীভাবে, মানে যখন আমরা কম্প্রেস করব তখন একটা ম্যাটেরিয়ালসকে কী করা যায়? হ্যাঁ, রাইট। স্ট্রেস হলে লম্বা হয়ে যাবে, আর কম্প্রেশন মিনস এটা কী হবে? লেন্থটা কমে যাবে, সংকোচন, তাই না? সংকোচন হবে, মানে কমে যাবে, লেন্থটা কমে যাবে। তাহলে কম্প্রেশন টেস্ট অ্যাপ্লাইজ এ লোড দ্যাট স্কুইজ এ সিলিন্ড্রিক্যাল স্পেসিমেন বিটুইন টু প্লাটেন্স। তাহলে এটা যেটা হচ্ছে যে তুমি দুভাবে, যেভাবে করা যায় আর কি। অনেক কিছু আছে যেগুলো খালি হাতেই কী করা যায়? কম্প্রেস করা যায়, তাই না? বাট এই ক্ষেত্রে আমরা একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করেছি, যেটা হচ্ছে উপরে একটা লোড দিয়েছি, নিচেও একটা ফোর্স অ্যাপ্লাই করছি, তাই না? এখানে এটা কি হার্ড সারফেস একটা, রাইট? তাহলে এখানে একটা টেবিলের উপরে যদি তুমি রেখে দাও, তাহলে এর মাঝখানে যদি একটা সিলিন্ডার রাখো যেটা কম্প্রেশন হবে, এমন যদি হয় যে তোমার ব্রিটেল, তাহলে তো ভেঙে যাবে, হ্যাঁ, তখন তার থাকবে না। এটা এর যে প্রপার্টিজ আছে সেটা হচ্ছে কম্প্রেসিভ প্রপার্টিজ। দ্যাট মিনস আমরা অরিজিনাল লেন্থ কত? আমরা কোনটা অরিজিনাল ধরে নিয়েছি? এ নট এরিয়া, হাইট
স্টার্টিং হাইট ইন এইচ নট, যেটা এইটা স্টার্টিং হাইট মানে হচ্ছে কি অরিজিনাল হাইট বা অরিজিনাল লেন্থও বলতে পারি। ওকে, তাহলে এইটাকে দুভাবে কম্প্রেস করা যায়। একটা হচ্ছে যেটা বললাম, যদি খালি হাতে করা যায় তাহলে খালি হাতে, যদি স্বাভাবিক কিছু একটা লোড দিয়ে যদি করা যায়, ফোর্স অ্যাপ্লাই করে করা যায় তাহলেও হতে পারে। আর আমরা যদি একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে করি সেটা হচ্ছে যে উপর থেকে কি করলাম, হ্যাঁ প্রেশার ক্রিয়েট করলাম, একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। ফোর্স অ্যাপ্লাই করার ফলে এটা কি হয়ে গেল, কম্প্রেসড হয়ে, হ্যাঁ দেখো ক্রস সেকশনাল এরিয়া কিন্তু বেড়ে গেছে, হ্যাঁ এরিয়া বাড়বে এটা, আর কিন্তু লেন্থটা কিংবা হাইটটা কমে যাবে, তাহলে হাইটটা কমে গেল, ঠিক আছে। এবং ফোর্স অবশ্যই কোন দিকে, কয়টা ফোর্স কাজ করবে, দুটা ফোর্স, একটা রিয়াকশন ফোর্স আছে, তাহলে এটা উপরের দিকে অ্যাক্ট করবে, আর এটা তো আমরা অ্যাপ্লাইড ফোর্স নিচের দিকে কাজ করবে, ঠিক আছে। কিসের, ক্রস সেকশনাল এরিয়া বাড়বে, রাইট, ক্রস সেকশনাল এরিয়া বাড়বে। তাহলে অ্যাজ দ্য স্পেসিমেন ইজ কম্প্রেসড ইটস হাইট ইজ রিডিউসড অ্যান্ড ইটস ক্রস সেকশনাল এরিয়া ইজ ইনক্রিজড, ঠিক আছে, এরিয়া বেড়ে যাবে। তাহলে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস ইজ ডিফাইন্ড অ্যাজ, স্ট্রেসের ফর্মুলা আমরা জানি, ফোর্স বাই ক্রস সেকশনাল এরিয়া। তাহলে আমরা কতটুকু ফোর্স অ্যাপ্লাই করছি, এফ, এফ পরিমাণ। তাহলে স্ট্রেস ইকুয়ালস, এস ফর স্ট্রেস ইকুয়ালস এফ ডিভাইডেড বাই এ নট, it okay? তাহলে where a naught original area of the specimen, this is the same definition for engineering stress used in the tensile test. এই মানে সবগুলো আসলে একই রকমই ডেফিনেশনগুলো, ঠিক আছে। দ্য ইঞ্জিনিয়ারিং স্ট্রেন ইজ ডিফাইন্ড অ্যাজ, একই জিনিসই, স্ট্রেনের ক্ষেত্রে কী হবে, যেহেতু এখানে কম্প্রেসিভ তাহলে আমার কি হবে, কোনটার লেন্থ বেশি হবে, হাইট কোনটার বেশি হবে, আগেরটার অরিজিনালটার, আর পরেরটার লেন্থ কম হবে। তাহলে আমার পরের হাইট কত, এইচ, তাহলে এইচ মাইনাস এইচ নট ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ, দ্যাট মিনস এইচ নট। তাহলে এখানে ভ্যালুটা কি আসবে, নেগেটিভ ভ্যালু আসবে, তার মানে এই হাইটটা কি বেশি হবে। না, স্ট্রেনের তো কোনো ইউনিট নেই। তাহলে হোয়ার height of this specimen at a particular moment into the test in meter is not starting height in meter, ঠিক আছে, স্টার্টিং হাইট। তাহলে অবশ্যই এটা কি আসবে, নেগেটিভ ভ্যালু আসবে, ঠিক আছে। আচ্ছা দেখো, বিকজ যেটা বলছিলাম আর কি, বিকজ দ্য height is decreased during compression, the value of E will be negative. যেটা বলছিলাম যে স্টার্টিং হাইটটা অবশ্যই বেশি এবং পরে এর চেয়ে কম। আমরা সাধারণত কী করি, পরের হাইট থেকে আগের হাইটটা মাইনাস করি, বুঝছে তো, তাহলে এই জন্য নেগেটিভ হচ্ছে। দ্য নেগেটিভ সাইন ইজ ইউজুয়ালি ইগনোরড হোয়েন এক্সপ্রেসিং ভ্যালু অফ কম্প্রেশন স্ট্রেন। তাহলে এটা আমরা সাধারণত ইগনোর করে থাকি, যেহেতু মানে আমরা কী বের করবো, শুধু ম্যাগনিচিউডটা বের করবো, ঠিক আছে। সেক্ষেত্রে সাইনটা আমরা, হ্যাঁ সাইনটা আমরা মাইনাস সাইনটা ইগনোর করে যাব, তাহলে পজিটিভ ভ্যালুটা নেব, ঠিক আছে। এক্স্যাক্টলি, ওকে দেন। এখন দেখো, টেম্পারেচার ইফেক্টস অফ স্ট্রেস ডিউ টু টেম্পারেচার চেঞ্জ। টেম্পারেচার চেঞ্জের সাথে এটা রিলেশনটা কি, কোনো ইফেক্ট পড়বে? তাহলে টেম্পারেচারের সাথে লেন্থের একটা রিলেশন আছে, লেন্থ বাড়তেও পারে, ভলিউম না, এটা চেঞ্জ হবে। সো স্ট্রেস স্ট্রেন দুটোই কী হবে, চেঞ্জ হবে, ইফেক্ট পড়বে, তাই না, দ্যাট মিনস চেঞ্জ হবে আর কি।
তাহলে দেখো এখানে কি বলছে, অ্যাজ ইউ নো ফর এনি ম্যাটেরিয়াল চেঞ্জ ইন টেম্পারেচার রেজাল্ট ইন ভলিউম চেঞ্জ। তার মানে ম্যাটেরিয়ালের যদি টেম্পারেচার চেঞ্জ হয় অবশ্যই তার ভলিউমও কী হবে, চেঞ্জ হবে, রাইট। অ্যান ইনক্রিজ অর ডিক্রিজ ইন টেম্পারেচার রেজাল্টস ইন দ্য এক্সপ্রেশনস অর কন্ট্রাকশন অফ দ্য স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচারেও কী হবে, এক ধরনের চেঞ্জ আসবে, ঠিক আছে। টু বেটার আন্ডারস্ট্যান্ড দিস ফেনোমেনন কনসিডার এ স্টিল ওয়্যার উইথ এ লেন্থ এল। তাহলে আমরা একটা স্টিল ওয়্যার ধরে নিলাম যার এক পাশে কি আছে, ফিক্সড, ওকে। তাহলে স্টিল ওয়্যারটার লেন্থ, অরিজিনাল লেন্থ কত, এল। যখন আমরা কোনো টেম্পারেচার ইনক্রিজ করছি না বা ডিক্রিজ করছি না তখন এটা লেন্থ এল। তাহলে ফিক্সড অ্যাট ওয়ান এন্ড অ্যান্ড ফ্রি অন দ্য আদার এন্ড। এ এন্ডটা কী আছে, ফ্রি। এ এন্ডটা ফিক্সড আর এ এন্ডটা কি, ওপেন, তাই না, ওপেন। এখন তাহলে ইজ সাবজেক্টেড টু এ টেম্পারেচার রাইজ, আমরা যদি একটু টেম্পারেচারে ইনক্রিজ করে দিই, দ্যাট ইজ সেটার পরিমাণ হচ্ছে ধরে নিচ্ছি ডেল টি। তাহলে ডেল টি পরিমাণ টেম্পারেচার যদি আমরা ইনক্রিজ করি তাহলে কি হবে, দ্য ওয়্যার উইল অ্যালংগেট বাই ডেল এল অ্যাজ শোন বিলো। তাহলে আমার টেম্পারেচার ডেল টি ইনক্রিজ করার কারণে লেন্থও কতটুকু বেড়ে গেল, ডেল এল, ঠিক আছে। তাহলে অরিজিনাল লেন্থ হচ্ছে এল আর ইনক্রিজ ইন লেন্থ হচ্ছে ডেল এল। তাহলে দ্য ইনক্রিজ ইন দ্য লেন্থ ডেল এল ইজ রিলেটেড টু দ্য চেঞ্জ ইন টেম্পারেচার বাই দ্য ফলোয়িং ইকুয়েশন। তাহলে এটার সাথে টেম্পারেচারের একটা রিলেশন আছে এবং এটাকে এক্সপ্রেস করা যায় একটা ইকুয়েশনের মাধ্যমে, দ্যাট ইজ ডেল এল ইকুয়ালস আলফা ডেল টি এল, ওকে। আলফা, হ্যাঁ প্রত্যেকটা দেওয়া আছে। ইন দিস ইকুয়েশন ডেল টি রিপ্রেজেন্টস চেঞ্জ ইন টেম্পারেচার, ঠিক আছে, ডেল টি, আর ইন ডিগ্রি যেটা ডিগ্রিতে নেই আমরা, আর অথবা ফারেনহাইটে অনেক সময় নেওয়া হয় আর কি, যেটা দেওয়া আছে। আলফা এল ইজ দ্য অরিজিনাল লেন্থ অ্যান্ড আলফা ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন। যতটুকু এক্সপ্যানশন হচ্ছে এটার কোএফিসিয়েন্ট, ঠিক আছে, আলফা। তাহলে উইথ দ্য ভ্যালুজ অফ এত ডিপেন্ডস অন দ্য ম্যাটেরিয়াল টাইপ, দ্য ফলোয়িং শোজ দ্য ভ্যালুজ অফ আলফা ফর এ ফিউ কমনলি ইউজ বিল্ডিং ম্যাটেরিয়ালস। তাহলে বিল্ডিং ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে এই ভ্যালুগুলো কী করা হয়, হ্যাঁ ইউজ করা হয়। এটা হচ্ছে আলফার ভ্যালু আর কি, অ্যালুমিনিয়াম, স্টেনলেস স্টিল, কপার, মাইল স্টিল, এই জিনিসগুলো আর কি ভ্যালু দেওয়া আছে আর কি। এগুলো মেনলি কনস্ট্রাকশনের কাজে ইউজ হয় বিল্ডিং ম্যাটেরিয়ালসে। তাহলে অ্যাজ ক্যান বি সিন ফ্রম দ্য অ্যাবাভ টেবল, দেখো এখান থেকে শুরু, তাই না, এখান থেকে ধীরে ধীরে কী হচ্ছে, কমতেছে না বাড়তেছে, কমতেছে, রাইট, তাহলে কমতেছে। তাহলে ইফ দ্য স্ট্রাকচার প্রিভেন্ট, আচ্ছা যেটা বলছিলাম, as can be seen from the above table, aluminum has larger alpha value than steel, তাই না। স্টিলের চাইতে অ্যালুমিনিয়ামের আলফার ভ্যালু কি বেশি না কম, বেশি। দিস মিনস দ্যাট বলে দিয়েছে সাবজেক্টেড টু দ্য সেম টেম্পারেচার ভ্যারিয়েশনস অ্যালুমিনিয়াম স্ট্রাকচার আন্ডারগো লার্জার চেঞ্জ ইন ভলিউম দেন সিমিলার স্টিল স্ট্রাকচার। তাহলে স্টিল স্ট্রাকচারের চাইতে অ্যালুমিনিয়াম কী হবে, তার ভলিউমটা চেঞ্জ হবে বেশি, ঠিক আছে। তাই অফকোর্স ইট ডিপেন্ডস অন দ্য কি, ইট ইজ এগেইন ইট ইজ রিলেটেড টু দ্য টেম্পারেচার, টেম্পারেচার চেঞ্জের সাথে এটা রিলেশন আছে আবার। ইফ দ্য স্ট্রাকচার ইজ প্রিভেন্টেড ফ্রম মুভমেন্ট হোয়াইল সাবজেক্টেড টু এ টেম্পারেচার চেঞ্জ, স্ট্রেসেস উইল ডেভেলপ। তাহলে স্ট্রেস কী হবে, ডেভেলপ হবে। তাহলে কনসিডার দ্য সেম পিস অফ ওয়্যার ইউজ বিফোর উইথ বোথ এন্ডস রেস্ট্রেইন আন্ডারগোজ এ টেম্পারেচার রাইজ অফ ডেল টি। দ্যাট মিনস দুটো এন্ডই কী করলাম, ফিক্স করে দিলাম আমরা, ঠিক আছে। এর আগে কি ছিল, একটা ওপেন ছিল যার ফলে এক্সপ্যান্ড করছে, ওয়ান সাইড ওপেন ছিল,
কিন্তু এখন কি করলাম আমরা দুই সাইডেই ক্লোজ করে দিলাম, দিয়ে টেম্পারেচার কি করলাম রাইজ করে দিলাম কতটুকু, ওই একই পরিমাণ ডেলটি পরিমাণ। তাহলে সিন্স বোথ এন্ডস অফ দ্য ওয়্যার আর প্রিভেন্টেড ফ্রম মুভমেন্ট, স্ট্রেসেস ডেভেলপ ইন দ্য ওয়্যার ফোর্সিং ইট টু বাকল। তার মানে কি একটা স্ট্রেস ক্রিয়েট হবে এখানে, রাইট? তাহলে কি হবে, যেহেতু এটা এক্সপ্যান্ড করতে পারছে না তাহলে এটা কি হবে, বাকল করবে, মানে বেঁকে যাবে আর কি, ঠিক আছে? ইট উইল বাকল। এটাকে অনেক সময় বলা হয় বাকলিং, বাকলিং, রাইট? তাহলে টু ফাইন্ড হাউ মাচ দিস স্ট্রেসেস আর অ্যান্ড হোয়াট পারমানেন্ট parameters they depend on, we first consider the wire without one of the ends supported subjected to a temperature increase of del T. The wire extends by del L and the wire's length becomes L plus del L. ওই যে কতটুকু বাড়লো del L, তাহলে এখন তার লেন্থ কত হলো L প্লাস del L, তাই না, ইনক্রিজ করার পরে। তাহলে নাও উই পুশ দ্য রাইট এন্ড অফ দ্য ওয়্যার টু দ্য ব্যাক টু ইটস অরিজিনাল লেন্থ। আমরা কী করলাম, এটা আবার ব্যাকে দিলাম। তাহলে দিস ইজ দ্য ফোর্স দ্যাট উড হ্যাভ ডেভেলপড ইন দ্য ওয়্যার ইফ বোথ এন্ডস ওয়্যার আর রেস্ট্রেন হোয়েন দ্য টেম্পারেচার ওয়াজ রাইজড। হ্যাঁ হ্যাঁ, টেম্পারেচার এখানে আমরা টেম্পারেচার মানে কনস্ট্যান্ট রেখে আমরা ইয়েটা করছি আর কি, যে ফোর্সটা অ্যাপ্লাই করছি, তাহলে ইট উইল কাম ব্যাক টু ইটস অরিজিনাল শেপ এগেইন। আর আদারওয়াইজ তোমার যেটা হবে যে তুমি যদি টেম্পারেচার রিলিজ মানে কী করো, মানে চেঞ্জ করে দাও, দ্যাট মিনস কমিয়ে দাও, তখন কী হবে, এটা মানে ইট উইল বিকাম কুল, রাইট? তখন কী হয়ে যেতে পারে, ওই পজিশনে এটা সলিড হয়ে যেতে পারে, মানে সলিড এবং স্ট্রং সলিডে পরিণত হয়ে যাবে, তখন আবার কি করা যাবে না, আগের শেপে নিয়ে আসা যাবে না, তাই না? তাহলে এই ফোর্সটা, এবং দেখো তাহলে আমরা কি পেলাম, যে এই যদি আবার অপোজিট ডিরেকশনে যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হবে, ইট উইল কাম টু দ্য অরিজিনাল শেপ। ওকে, তাহলে আমার লেন্থ কত ছিল, এল প্লাস ডেল এল। তাহলে অ্যাজ ইউ নো দ্য স্ট্রেস এফ in the wire due to the force P is F equals P by cross sectional area, ওই একই জিনিসই আর কি, ঠিক আছে, যেভাবে এটা ডিফাইন করো না কেন। where A is the cross sectional area of the wire, we also remember that the modulus of elasticity E is defined as F by epsilon। তার মডুলাস মানে ইয়াং মডুলাসও বলি অনেক সময়, ইয়াং মডুলাস ইকুয়ালস কি, স্ট্রেস বাই স্ট্রেইন। তাহলে যেহেতু স্ট্রেস হচ্ছে এফ, স্ট্রেন হচ্ছে অ্যাপসাইলন, তাহলে এফ বাই অ্যাপসাইলন ইয়াং মডুলাস। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখো ইকুয়েশনটাকে মানে আরেকটু এক্সপ্যান্ড করি। তাহলে এফ এর পরিমাণ কত ছিল এবং অ্যাপসাইলনের পরিমাণ কত ছিল। তাহলে হোয়ার অ্যাপসাইলন ইজ দ্য স্ট্রেন ডিফাইন্ড অ্যাজ অ্যাপসাইলন ইকুয়ালস চেঞ্জ ইন লেন্থ ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ। তাহলে কতটুকু মানে চেঞ্জ হয়েছিল, ডেল এল। তাহলে ডেল এল ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ হচ্ছে এল, তাহলে ডেল এল বাই এল। ওকে, ডেল এল বাই এল। এখন আমরা এটা সাবস্টিটিউট করি 4 into 3, তাহলে 3তে যদি সাবস্টিটিউট করি দ্যাট মিনস ই ইকুয়ালস কি ছিল, এফ বাই অ্যাপসাইলন, ঠিক আছে। তাহলে এফ বাই অ্যাপসাইলন, এফ বাই অ্যাপসাইলন হচ্ছে ডেল এল বাই এল। তাহলে এটাকে তুমি যদি সিম্পলিফাই করো তাহলে এফ ইন্টু এল ডিভাইডেড বাই ডেল এল, উল্টা হয়ে যাবে, তাই না, এল। তাহলে সাবস্টিটিউট ইকুয়েশন 1 and into 5, তাহলে আমরা যদি 5-এ এটা হচ্ছে 5, 1 যদি আমরা কি করি, 1 ওই পাশে ছিল, যাই হোক 1কে যদি আমরা এখানে নিয়ে আসি দ্যাট মিনস 1টা আমরা দেখতেই পারি। না, ওই
আচ্ছা, ওয়ান ডেল এল ইকুয়ালস কত ছিল? আলফা ইন্টু ডেল টি ইন্টু এল, তাই না? তাহলে ডেল এল এর ভ্যালুটা আমরা বসাই দিতে পারি আলফা ডেল টি এল, রাইট? তাহলে এখানে আমরা আলফা ডেল টি এল এফ বাই অ্যাপসিলন, তো অ্যাপসিলনের ভ্যালু বসাই দিলাম, তাহলে এল বাই ডেল এল আসলো, 1কে 5-এ ইয়ে করি, তাহলে এখানে ডেল এল এর ভ্যালু হচ্ছে আলফা ডেল এল ডেল টি এল, আলফা ডেল টি এল, ঠিক আছে? তাহলে এটাকে যদি তুমি এল এল কী হয়ে যাবে? ক্যান্সেল আউট, কাটাকাটি যাবে, তাহলে থাকবে কত? এফ বাই আলফা ইন্টু ডেল টি। ওকে, ইচ্ছা করলে এটাও আমরা ইকুয়েশন একটা পাই। আর একটা জিনিস হচ্ছে এফ যদি তুমি আলাদা করে ফেলো, হ্যাঁ, এফটা কি? স্ট্রেস, স্ট্রেস। তাহলে এফ যদি আলাদা করে ফেলি তাহলে এফ ইকুয়ালস কি লেখা যায়? ক্রস মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? তাহলে ই ইন্টু আলফা ইন্টু ডেল টি, রাইট? The above equation shows the relation between the changes in temperature and the stress developed in the restraint structure. This is the relation. স্ট্রেস এবং তাহলে যদি আমরা কি করি? টেম্পারেচার চেঞ্জ করি, সেক্ষেত্রে আমরা স্ট্রেস এবং চেঞ্জ ইন টেম্পারেচার এটার মধ্যে যে রিলেশন সেটা এই ইকুয়েশনের মাধ্যমে ডেভেলপ করে, রাইট? ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এটা গেল হচ্ছে টেম্পারেচার ইফেক্ট। ওকে, আর তাহলে আজকে আমরা কি শিখলাম? shear stress and strain, okay, compression properties of materials, ঠিক আছে? আর একটা হচ্ছে টেম্পারেচার ইফেক্ট, রাইট? তাহলে এটা শিখলাম। এরপরে যেটা আমরা আসবো সেটা হচ্ছে shear